अपनी तलवार से हिंदुस्तान का नक्शा बदल रहे थे। पूना में उनकी वीरता का सम्मान करने के लिए एक शानदार महल बनवाया गया, शनिवार वाड़ा। আর সেই শনিবার বারের হিস্ট্রি জানতেই আমি বেরিয়ে পড়লাম। আচ্ছা, তার আগে বলি, তোমরা নিশ্চয়ই বাজিরাও মাস্তানি মুভিটা দেখেছো, আর তাদের ভালোবাসার গল্পটা হয়তো অনেকে জানো। আর যেখানে দীপিকা পাডুকোন মাস্তানি রোলটা করেছে অনেকে হয়তো পছন্দ করেননি, কারণ পেশোয়া বাজিরাও ছিলেন বিবাহিত আর তার স্ত্রী ছিলেন কাশিবাই। কাশিবাই বাজিরাও বল্লালকে খুব শ্রদ্ধা আর ভালোবাসতেন। পেশোয়া যে দ্বিতীয় বিয়ে করবে সেটা কাশিবাই কিছুতে মেনে নিতে পারেননি। আর একদিকে মাস্তানি বাই, যে কিনা বুন্দেলখণ্ডের সবের মহারাজ ছত্রসালের মেয়ে ছিলেন। মাস্তানি বাইও একজন যোদ্ধা ছিলেন। সে যেমন নাচ করতেন, সাথে যুদ্ধের লড়াই করতেন, আর তার রূপের কোনো বৈশিষ্ট্য হয় না। তাকে একসময় ভারতের সবথেকে সুন্দরী কন্যা বলে জানা যেত। আর এই কারণের জন্য মুঘল বাদশাহ ও বঙ্গাজ পাঠান বুন্দেল জিততে চেয়েছিলেন, আর রাজ্যের সাথে মাস্তানি বাইকে নিজের করতে চেয়েছিলেন। এরপর তারা বুন্দেলখণ্ড যুদ্ধ শুরু করে দেয়। মহারাজ ছত্রসালের মহলে একদম মাঠের সামনে মুঘল সম্রাট তার বিশাল সেনা নিয়ে দাঁড়িয়েছিল। মহারাজ ছত্রসাল বুঝতে পেরেছিল হয়তো এরপরে সকাল হলেই তারা মারা যাবে, কিন্তু লড়াই করার ক্ষমতা মহারাজের কাছে ছিল না, কারণ সে অনেকটাই বৃদ্ধ ছিল আর তার কাছে সেনাও কম ছিল। এজন্য মহারাজ ছত্রসাল হিন্দুস্তানের দ্বিতীয় রাজা মানে মারাঠাদের সাহায্য নেয়। সেই রাত্রে গোপনে মাস্তানিকে বাজিরাওয়ের কাছে পৌঁছে দেয়। প্রথমে মাস্তানি মনে করে কোনো জাসুস হয়তো তাদের রাজ্যে আক্রমণ করবে। সেইখানে মাস্তানি আর বাজিরাওয়ের মধ্যে যুদ্ধ হয়। যখন বাজিরাও পেশোয়া জানতে পারে মাস্তানি বুন্দেলখণ্ডের রাজকুমারী, সাথে সাথে বাজিরাও যুদ্ধ বন্ধ করে দিয়ে ক্ষমা চেয়ে নেয়। এরপর বাজিরাও তার সেনাদেরকে নিয়ে বুন্দেলখণ্ডে যায়, আর সেখানে বাজিরাওয়ের সাহায্য নিয়ে ছত্রসাল মুঘল আর পাঠানদেরকে হারায়। মহারাজ খুশি হয়ে বাজিরাওকে ঝাঁসি, কালপি আরও অনেক কিছু দিয়ে দেয়। কিছুদিন পর পেশোয়া বাজিরাও তার মহল শনিবার বাড়াতে চলে আসে, কিন্তু তার অর্ধেক জীবন হয়তো সেই বুন্দেলখণ্ডেই ফেলে আসে। সে ভাবতে থাকে মাস্তানি বাইয়ের সাথে সেই লড়াই করার দৃশ্য সে কিছুতেই ভুলতে পারছেন না। বেশ কিছুদিন পর মাস্তানি বাই সোনাদানা নিয়ে পেশোয়ার সাথে দেখা করতে চলে আসে শনিবার বাড়াতে। তারা দুজনে মনে করে হয়তো তাদের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তাদের গোপনীয় ভালোবাসা শনিবার বাড়াতে সবাই জানতে পারে। তাদেরকে সমাজে কেউ মেনে নিতে পারেননি, এমনকি তার স্ত্রী কাশিবাইও বাজিরাওকে মেনে নিতে পারেননি। ये समाज इस शनिवारवाड़ा आपको कभी नहीं अपनाएगा। हमारे साथ इश्क मतलब अंगारों पर चलना होगा। कबूल। हमारी पत्नी है काशी। हम आपको पहली पत्नी का दर्जा कभी नहीं दे सकते। हम सिर्फ आपके कभी नहीं हो सकते। कबूल। তারপর বাজিরাও শনিবার বাড়ার সামনে মাস্তানি মহল বানায়, যেখানে মাস্তানি বাই আর বাজিরাও একসাথে টাইম কাটাতো। এরপর পেশোয়ার কাছে নতুন যুদ্ধ শুরু হয়, যেখানে মাস্তানি আর শনিবার বাড়া ছেড়ে যুদ্ধ করতে যায়। যখন যুদ্ধে যায়, বাজিরাও তার জায়গাটা 17 বছর ছেলে নানা সাহেবকে পেশোয়াকে দিয়ে দেয়। কিছুদিন পর বাজিরাও যুদ্ধে চলে যাওয়াতে নানা সাহেব মাস্তানি বাইকে কারাগারে বন্দি করে নেয়। আর একদিকে পেশোয়া বাজিরাও যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বাজিরাও যুদ্ধে জয়ী হয়। বাজিরাওয়ের শরীর খারাপ হওয়াতে বৈদ্যরা বাজিরাওয়ের পরিবারকে ডেকেছিল, কিন্তু বাজিরাওয়ের মুখে বারবার করে মাস্তানির নাম নিয়েছিল। শেষ পর্যন্ত বাজিরাও মারা যায়। বাজিরাওয়ের মৃত্যু কথা শুনে শনিবার বাড়িতে থাকা কারাদণ্ডে মাস্তানি বাইও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এটাই ছিল তাদের প্রেম। আমার ম্যাপে শনিবার বাড়া মাত্র 6 মিনিট দেখাচ্ছে, তারপরে আমরা ঠিক ঢুকে যাব ইতিহাসের পাতায়। আর ঠিক বলতে বলতে আমরা চলে এলাম শনিবার বাড়াতে। এই যে বড় গেটের পাঁচিলটা দেখছো, এটা হচ্ছে শনিবার বাড়া। অ্যাকচুয়ালি শনিবার রাখার কারণ হলো, মানে শনিবার নামটা রাখার কারণ হলো 1730 সালে যখন বাজিরাও পেশোয়া শাসক থেকে পুনে ট্রান্সফার হয়, তখন সেই দিন ছিল শনিবার, আর যেই দিন সেটা নির্মাণ করে সেই দিনও শনিবার ছিল, তাই এর নাম শনিবার বাড়া। আর বাড়া শব্দের অর্থ হলো বাসস্থান। এখানে ঢুকতে গেলে মাত্র 20 টাকা লাগে। তারপরে ভিতরে ঢুকে দেখলাম এত সুন্দর নাজারা, সত্যি রাজা রানীদের মহলে কত কিছুই না থাকে। এখন তো এখানে আগে যা ছিল, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র একজনে উঠতে পারে, আর এর উপরে হাজার সেনারা হাতিয়ার নিয়ে পাহারা দিত। আর ঠিক এই জায়গাটা শত্রুরা যখন কাছে আসতো তখন তারা এখান থেকে আক্রমণ করত। ইন্টারেস্টিং এর ব্যাপার হলো এটা, এই যে তোমরা এই কুয়োটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুভিতে দেখেছো তোমরা সবাই, যে কাশিবাই সেই পর্দার সাহায্য বাজিরাওকে দেখতে পেয়েছিল। সেখানেই প্রথমবার বাজিরাওকে আর মাস্তানিকে দুজনকে একসাথে কাশিবাই সেই পর্দার সাহায্যে দেখতে পেয়েছিল। এইবারে চলে আসলাম সেই জায়গাটায় যেখানে কাশিবাই দাঁড়িয়ে থেকে আরও অন্যান্য সবাই এই জায়গাটাতে ফুল ছিটিয়ে
বাজিরাও যখন কোনো যুদ্ধে জিতে আসতো তখন তাকে এইভাবে বরণ করে নিত। এই যে এগুলো যে দেখছো এগুলো হচ্ছে কারাদণ্ড, বিশাল ভয়ানক। বাবারে কিভাবে যে রাখতো এখানে। আমি শুনেছি এই জায়গাটাতে রাজা রানী ঘুরতে আসতো, গল্প করতো, কেউ কেউ আবার তলোয়ার চালাতে শিখতো। আমি তো এই সব দেখেই ফিদা। তাহলে ভাবা যায় যখন রানী থাকতো আরও কত কিছু। এত বড় জায়গাটাতে ঘুরেও শেষ নেই। আমি তো এসব দেখেই একদম পুরো পাগল। তোমরাও চাইলে এখানে ভিজিট করতে পারো। এই গেটটা দেখছো এটা প্রায় বিশাল বড়, আর যেগুলো তীরের মতো আছে সেটা শত্রুরা যাতে হাতি করে চেপে দরজা ভাঙতে না পারে, আর হাতির মাথায় একদম ওই তীর একদম গুজে যেত, সেইভাবে এই গেটটা তৈরি করা হয়েছে। এরপরে বেরিয়ে পড়লাম। এটা হলো কংগ্রেস ভবন। এখানে নাকি শানু, শ্রেয়া ঘোষাল, অলকা, কুমার শানু আরও অনেক নাকি সিঙ্গার এখানে গান করতে আসে। পিৎজা হাটে ঢুকে ভেজ পিৎজা খেয়ে পেট ভর্তি। আর তোমরা নিশ্চয়ই এই শনিবার বাড়া দেখতে আসো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।